আজ বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘে গিয়ে গুরু মহারাজের বিশ্রাম মন্দিরে আপনাদের নামে সংকল্প করলাম। চলুন ভিডিওটি দেখে নিন। সবার মঙ্গল করো ঠাকুর। যারা আমার কাছে নামগোত্র লিখে পাঠিয়েছে ঠাকুর, তাদের যেন মনোবাসনা পূর্ণ হয় এবং তাদের জন্য যেন কুম্ভেতে গিয়ে ভালো করে পুজো দিতে পারে ঠাকুর, সেই আশীর্বাদ করো ঠাকুর। আমার সনাতনী পরিবার, আমার গুরু পরিবারের সমস্ত মানুষ যেন ভালো থাকে, তাদের সমস্ত কষ্ট দুঃখ যেন দূর হয়ে যায় ঠাকুর। নমস্কার, আমার সনাতনী পরিবার, আমার গুরু পরিবার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি পরম করুণাময় গুরু মহারাজের কৃপায় সবাই ভালো আছেন, কুশলে আছেন। আজ আপনাদের সাথে একটু অন্যরকম একটা ভিডিও শেয়ার করে নেব। আপনারা সবাই জানেন যে আগামী 10 তারিখ হাওড়া থেকে মহাকুম্ভ 2025-এর উদ্দেশ্যে আমরা যাচ্ছি এবং মহাকুম্ভে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে সেবা কার্যে যোগদান দিচ্ছি। তো আমি বাড়িতে এসে গেছি এবং বাড়িতে আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের প্রচুর সবজি হয়। এবছরও কিন্তু সেই রকম হয়েছে, খুব ভালো টমেটো হয়েছে, সেই সাথে ওলকপি, ফুলকপি এবং কুমড়ো, বিভিন্ন ধরনের সবজি কিন্তু হয়েছে। তো আমি কাল যাব ভারত সেবাশ্রম সংঘে এবং সেখানে গুরু মহারাজের সিদ্ধাসনে গুরুভোগের জন্য আমি কিছু সবজি নিয়ে যেতে চাই এবং গুরু মহারাজের চরণে আপনাদের জন্য সংকল্প করতে চাই। যারা আপনাদের নাম গোত্র লিখে আমার কাছে পাঠিয়েছেন এই মহাকুম্ভে আপনাদের নামে পুজো দেওয়ার জন্য বা রুদ্রাক্ষ অভিষেক করার জন্য, সেই জন্য আমি আগে থেকে গুরু মহারাজের চরণে সমস্ত বিষয়টি যাতে ভালোভাবে হয় সেই জন্য নিবেদন করব। তাই আমি বাগানে চলে এসেছি। আমার ছেলে আর আমার মাও আমার সঙ্গে এসেছে। মা সবজিগুলোকে কেটে দিচ্ছে। দেখুন কত সুন্দর সুন্দর ওলকপি হয়েছে। এই ওলকপি আমরা কয়েকটা নিয়ে নিলাম এবং সেই সাথে আপনাদের দেখাচ্ছি যে ফুলকপিও কিন্তু হয়েছে। অন্য বছর হলুদ, বেগুনি ইত্যাদি কালার হয়, তবে এবছর ওয়েদারের সমস্যার জন্য কিন্তু সেই ধরনের বীজ ফোটানো সম্ভব হয়নি। তাই এবছর এই সাদা ফুলকপিতেই ক্ষান্ত থাকতে হয়েছে। তাই সাদা ফুলকপিও কিন্তু দু একটা নিয়ে নিলাম গুরু মহারাজের ভোগের জন্য, যাতে গুরু মহারাজের ভোগ প্রসাদ তৈরি করা যায়। এবং এই বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর বাগানে ফল ফলেছে। এবছর আমাদের কিন্তু দুপারে দুটি বাগান হয়েছে। এটি পিছনের বাগান, এটি ছোট, আর সামনে যে বাগানটা সেটা কিন্তু অনেকটা বড়। আমি এইটা দেখুন, এটা আমাদের সামনের বাগান এবং এই বাগানটা কিন্তু অনেকটা বড় এবং এখানে ফুলকপিগুলো সাইজটাও কিন্তু বেশ বড় বড় হয়েছে। তাই এই বাগানে এসে এই বাগান থেকেও একটা ফুলকপি তুলে নিলাম, দুটো বাগান থেকে দুটো ফুলকপি তুলে নিলাম। বেশ কিছু টমেটো, ওলকপি, বাঁধাকপি ইত্যাদি শাক সবজি গুরু মহারাজের ভোগের জন্য তুলে নিলাম। আমার মা এসেছেন এবং আমার মা আমাকে কিন্তু এতে সাহায্য করছেন এবং সুন্দরভাবে এই যে বাগানটা, এই বাগানটা কিন্তু আমার মা বাবাই করেন, আর আমি যখন বাড়িতে আসি সময় পাই তেনাদের সঙ্গে একটু আধটু সাহায্য করি। সবজি কিন্তু তোলা হয়ে গেছে। জয় শ্রী গুরু মহারাজ। চলো, সবজি তুলে সবজির ঝুড়ি মাথায় করে নিয়ে বাড়িতে এলাম এবং বালিগঞ্জে যেতে হবে। আমার কিন্তু 2:30টার সময় ট্রেন আছে, তাই একটু প্রস্তুত হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার। তাই সাইকেলে করে সবজি একটি ব্যাগের মধ্যে ভর্তি করে নিলাম, নিয়ে সাইকেল চালিয়ে কিন্তু আমি আমাদের কুলপি স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দিলাম। বাড়ি থেকে সাইকেলে মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগে কুলপি স্টেশনে, আর ব্যাগটা মোটামুটি 10 থেকে 12 কেজি ভার ছিল। তাই সাইকেলে করে যাওয়াটাই ভালো, হেঁটে যাওয়াটা একটু কষ্টসাধ্য, আর দুপুরবেলা টোটো গাড়ি অতটা পাওয়া যায় না। তাই এই রোদের মধ্যে সাইকেল চালাতে চালাতে চলে এলাম আমাদের কুলপি স্টেশনে। চলুন কুলপি রেলওয়ে স্টেশনটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এটি হলো আমাদের কুলপি রেলওয়ে স্টেশন, খুব একটা উন্নত নয়, মোটামুটি। তারপরে উঠলাম ট্রেনে। ট্রেনের মধ্যে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু গঙ্গাসাগর মেলা শুরু হতে যাচ্ছে এবং 1 ডিসেম্বর মানুষজন পিকনিক করতে যাচ্ছে, সিট পেলাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে গেলাম। অবশেষে এসে পৌঁছালাম আমার হৃদয়ের স্থান, সেই আমার গুরু আশ্রম ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘ, যেখানে আমার ছাত্র জীবন কাটিয়েছি, যেটা আমার সেকেন্ড বাড়ি এবং যেটা আমার মনের মন্দির, যেখানে আমার হৃদয় রাজ শ্রী শ্রী গুরু মহারাজ শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ
গুরু ঠাকুর এবং যিনি শিবের অবতার শিবকল্পতরু সেখানে তিনি সশরীরে অবস্থান করছেন। এবং যাওয়ার সময় অফিসে স্বামীজিকে একটু প্রণাম করে নিলাম এবং তারপরে যাওয়ার পথে বিষ্ণু মহারাজের ফটো স্টলটা পড়লো, সেই ফটো স্টলেও একটু কিছুক্ষণ সময় কাটালাম। মহারাজজি সেই সময় ছিলেন না, কোথাও বিশেষ কাজে গিয়েছিলেন, অন্যান্য গুরু ভাইদের সাথে কথা বললাম। তারপরে সিঁড়ি ভেঙে আস্তে আস্তে গুরু মন্দিরের কাছে যাওয়ার প্রবেশ করলাম। উপরে উঠে দেখলাম 2-1 ভক্ত এসে গেছে। সন্ধ্যা আরতি কিছুক্ষণ পরে শুরু হবে গুরু মহারাজের, ততক্ষণ বিভিন্ন সঙ্গীত পরিবেশন চলছেন এবং মহারাজরা গুরু মহারাজের আসনটি সুন্দরভাবে সাজাচ্ছেন। গুরু মহারাজের ফটোটা কত সুন্দর করে তেনারা কিন্তু মন দিয়ে সাজাচ্ছেন। এবং তারপর আস্তে আস্তে আমি বিশ্রাম মন্দিরে গেলাম এবং বিশ্রাম মন্দিরে গিয়ে সেখানে কিন্তু আমি সংকল্প করলাম। এটি কিন্তু বিশ্রাম মন্দির, গুরু মহারাজ স্বয়ং এই খাটেই বিশ্রাম নিতেন এবং এই যে বিশ্রাম মন্দির, এটি বড় স্বামীজির ছবিও রয়েছে। চলুন গুরু মহারাজের চরণে সবজিগুলো নিবেদন করে সংকল্প করি। যেহেতু আপনারা আমার পরিবার, তাই গুরু মহারাজের চরণে আজ কিন্তু আমি আপনাদের জন্যই সংকল্প করব, কুম্ভ মেলায় যাতে আপনাদের নামে সঠিকভাবে পুজো দিতে পারি সেই জন্য। সবার মঙ্গল করো ঠাকুর। এবং এই সবজিগুলো গুরু মহারাজের ভোগের জন্য আমি কিন্তু নিবেদন করব। তাই তার আগে গুরু মহারাজের মন্দিরটি আপনাদের দেখাই এবং সেখানে আস্তে আস্তে বিভিন্ন সবজিগুলো গুরু মহারাজের চরণে একটু করে নিবেদন করি। অনেক সবজি এনেছিলাম, কিন্তু সমস্ত সবজি তো আর গুরু মহারাজের চরণে স্পর্শ করানো সম্ভব নয়, তাই সেখান থেকে কিছুটা পরিমাণ আমি নিয়ে কিন্তু সংকল্পের জন্য গুরু মহারাজের চরণে অর্পণ করলাম। যারা আমার কাছে নামগোত্র লিখে পাঠিয়েছে ঠাকুর, তাদের যেন মনোবাসনা পূর্ণ হয় এবং তাদের জন্য যেন কুম্ভেতে গিয়ে ভালো করে পুজো দিতে পারে ঠাকুর, সেই আশীর্বাদ করো ঠাকুর। আমার সনাতনী পরিবার, আমার গুরু পরিবারের সমস্ত মানুষ যেন ভালো থাকে, তাদের সমস্ত কষ্ট দুঃখ যেন দূর হয়ে যায় ঠাকুর। তারপর গুরু মহারাজের সিদ্ধাসনে প্রণাম করে সেখানে সংকল্প করলাম এবং তারপরে গিয়ে স্বামীজিদের সাথে দেখা করলাম। শ্রীমৎ স্বামী বিশ্বদ্মানন্দজি মহারাজ তিনি কুম্ভ মেলায় একটি ভলেন্টিয়ার্স টিমের সাথে তাদের নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক পথ নির্দেশন করে আশীর্বাদ করলেন এবং দিব্যানন্দ স্বামীজিও আশীর্বাদ করলেন। তাদের আশীর্বাদ মাথায় নিয়ে রাত 8:30 নাগাদ আমি এসে আবার ট্রেন ধরলাম এবং ট্রেন ধরে আস্তে আস্তে তারপরে রাত 10টা নাগাদ আমি বাড়ি ফিরলাম। জয় গুরু মহারাজ, সবার ভালো হোক, সবাইকে তিনি মঙ্গল করুন, মঙ্গলময়। আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারা অনুগ্রহ করে উল্টোপাল্টা কমেন্ট করবেন না। অনেকে বলছেন আমি ব্যবসার জন্য মানুষের কাছ থেকে টাকা ইনকামের জন্য তাদের নামে পুজো দিচ্ছি। বিশ্বাস করুন, কারোর কাছ থেকে এই পুজো দেওয়ার জন্য একটা টাকাও আমি নিইনি। গুরু মহারাজের সেবা আদর্শকে জীবনে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই। আপনারা শুধু একটু আশীর্বাদ করুন, আমার জীবনে যেন সর্বক্ষণ সেবা আদর্শ দিয়ে জীবনের অন্তিম শ্বাস পর্যন্ত আমি চলতে পারি। ওম গুরু কৃপাই কেবলম।